নির্বিঘ্নে চলে গেছে, কিন্তু এখন তো আমি বিচার পাওয়ার আশা করি 24 ঘন্টার মধ্যে আইজি স্যার যদি না করে, যদি আমাদের কোনো কিছু একটা হয়ে যায়, এর জন্য আইজি স্যার দায়ী থাকবে। যে বাবা মেয়েকে আঙ্কেল বলতে বলে, তার বিরুদ্ধে যাওয়া আসলে স্বাভাবিক। আমি বিচারের জন্য দাঁড়ে দাঁড়ে ঘুরছি, কিন্তু আমাকে কোনো বিচার পাইতে দেওয়া হয়নি। এই কনস্টেবল মোশাররফ অন্যের একটা ওয়াইফকে ভাগায় নিয়ে বিয়ে করে। আমি মামলা করতে গেছি, কিন্তু আমার মামলা, আমাকে মারছে, আমাকে মেরে দাঁতটা ভেঙে দিছে, আমার হাতগুলো ভেঙে দিছে। সে অবৈধ একটা মহিলাকে নিয়ে যা ইচ্ছা তাই করতো। এই জন্য আমাদের আসলেই দাবি যেন তাকে একটা সঠিক বিচারের আওতায় আনা হয়। আমাদের একটাই দাবি থাকবে, যেন একটা সুষ্ঠু তদন্তের মাধ্যমে তাকে চাকরিচ্যুত করা হোক। কনস্টেবল মোশাররফ নওগাঁর নওহাটা পুলিশ ফাঁড়িতে কর্মরত। এর আগে আমি একটা ব্রিফিং করছি, কিন্তু আসলে কোনো রেসপন্স পাইনি। আমার মানে তাদের আইজিপি বলেন আর পুলিশ কর্মকর্তা, ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাহায্য চেয়েছি, কিন্তু তাদের কোনো সাহায্য পাইনি আমি। নাটোরের শফিকুল ইসলাম শিমুলের গানম্যান এই কনস্টেবল মোশাররফ, সে একটা মানে একটা না, আসলে নাটোরে ত্রাস ছিল। নাটোরে এতটাই ত্রাস ছিল, নাটোরের ছাত্র জনতা একসময় 5 আগস্টের পরে এই ফ্যাসিস্ট সরকার গত হবার পরে ছাত্র জনতা এই কনস্টেবল মোশাররফকে মানে ধরছিল, ধরার পরে থানাতে সোপর্দ করে, কিন্তু থানা থেকে তাকে ছেড়ে দেওয়া হয়। আমার প্রশ্ন হলো যে ফ্যাসিস্ট সরকারের এই আওয়ামী লীগ দোসরের যদি সবার বিচার হয়, তাহলে এই দোসরের বিচার কেন হবে না? সে গানম্যান পোস্টে থাকাকালীন শিমুলের যত অনৈতিক, নাটোরের শফিকুল ইসলাম শিমুলের যত অনৈতিক কর্মকাণ্ডের সাক্ষী ছিল, তার বিরুদ্ধে ছাত্র জনতা অভিযোগ করার পরেও কেন বিচার হবে না, এটাই আমার কাছে প্রশ্ন। হয়তো আমি আজকে রাস্তায় নেমে আসছি, আপনারা হয়তো অনেকে অনেক কথা বলবেন, কিন্তু আমাদের কাতারে নেমে আসেন, আমাদের কাতারে নেমে এসে দেখেন যে আমাদের কতটা যন্ত্রণা। আজকে 7-8টা বছর থেকে এই ফ্যাসিস্ট সরকার যাওয়ার পর থেকে আমি এই কনস্টেবল মোশাররফের বিচার চেয়ে আসছি। ঠিক এখন না, আমি ফ্যাসিস্ট সরকার যাওয়ার 8 থেকে 7-8 বছর থেকে আমি বিচারের জন্য দাঁড়ে দাঁড়ে ঘুরছি, কিন্তু আমাকে কোনো বিচার পাইতে দেওয়া হয়নি। আমি কেন বিচার পাবো না, কথাটা আপনারা বলেন তো। আমি যেখানে গেছি, আমি মামলা করতে গেছি, এই কনস্টেবল মোশাররফ অন্যের একটা ওয়াইফকে ভাগায় নিয়ে বিয়ে করে। এই কনস্টেবল মোশাররফ ভাগায় নিয়ে বিয়ে করে, যখন আমি সেটার প্রতিবাদ করলে আমাকে এবং ওই মহিলার হাজবেন্ড যে ছিল তাকে মারধর করে, গুলি করার কারণে তার হাজবেন্ড মামলা করতে যায়, কিন্তু সেই মামলাও কেউ নেয়নি। আমি মামলা করতে গেছি, কিন্তু আমার মামলা, আমাকে মারছে, আমাকে মেরে দাঁতটা ভেঙে দিছে, আমার হাতগুলো ভেঙে দিছে। আমি ভাঙা হাত নিয়ে আমি দাঁড়ে দাঁড়ে ঘুরছি, আমি ভাঙা হাত নিয়ে এমপির কাছে ঘুরছি, এসপির কাছে ঘুরছি, ওসির কাছে ঘুরছি, কেউ আমাদের কোনো সুরাহা করেনি, কোনো বিচারও করেনি, এবং বিচার করতে দেয়নি, এবং বিচার পাইতেও দেয়নি আমাদেরকে। হয়তো আমি আশা করছি সরকারের আমলে হয়তো বিচারটা পাবো না, কিন্তু এই আওয়ামী দোসর যাওয়ার পরে তার কি বিচার আমি পাবো না? তার আমি সমস্ত প্রমাণাদি নিয়ে আমি হাজির হয়েছি। এমন না যে আমার অভিযোগটা মিথ্যা, আমি মিথ্যা কথা বলতেছি, আমি মিথ্যা অভিযোগ নিয়ে আসছি। একটা মহিলা তার হাজবেন্ডের বিরুদ্ধে কখন অভিযোগ করে, যখন সে একবারে নিরুপায় হয়ে যায়। কেউই চাইবে না তার হাজবেন্ডের কোনো একটা খারাপ কিছু হোক, কিন্তু আমার হাজবেন্ড আজকে 7-8 বছর থেকে, আমার একটা মেয়ে, আমার একটা ছেলে আছে, বাচ্চা দুটাকে রেখে আমার উপরে বাচ্চা দুটো ফেলে দিয়ে সে অন্য একটা লোকের বউকে চুপ করে বিয়ে করে আমাদেরকে যে শারীরিক মানসিক নির্যাতন করছে, আমরা এটা আর বইতে পারছি না। আমাদের বোনটা অনেক বড় হয়ে গেছে, কেন বিচার হবে না? সে পুলিশের লোক হতে পারে, কিন্তু সেও তো অপরাধী। আমি তো কোনো অভিযোগ মিথ্যা নিয়ে আসিনি, আপনারা দেখেন তো যে আমি মিথ্যা অভিযোগ নিয়ে আসছি। তার বিরুদ্ধে আমি এর আগে নিউজ করছি,
আমার নিউজে কোনো তারা কোনো প্রতিকার দেয়নি। এই যে এইটা হচ্ছে কনস্টেবল মোশাররফ, সে অবৈধ একটা মহিলাকে নিয়ে যা ইচ্ছা তাই করতো। নাটোর শহরে এমন কেউ জানে না যে এই ঘটনাগুলো জানে না। একটা আর্মির চাকরি খাইছে এই কনস্টেবল মোশাররফ, সেই আর্মিটাকে নিয়ে রিসেন্টলি আমরা এই যে আওয়ামী লীগের দোসর ছিল, সে হতে পারে হচ্ছে এমপির গানম্যান ছিল, সে যা বলবে তাই। তার মানে এই না যে এমপির গানম্যান থাকাকালীন সে অনৈতিক অবৈধ বিভিন্ন কার্যক্রমে লিপ্ত থাকবে। এই যে এটা তার হাজবেন্ডকে গুলি করাইছিল, সেই ছবি, সেই প্রমাণ। সে যে আসলে অন্যান্য কার্যক্রমগুলো চালাইছে সে তার প্রমাণ আমি নিয়ে আসি। এবং আমাকে এই যে মেরে হাত ভেঙে দিচ্ছে তার এই যে সদর হাসপাতালের ছবিগুলো এই দেখেন আমার কাছে আছে। আমাকে মারছে, তার কল রেকর্ডও আছে যে তোর এক হাত মেরে ভেঙে দিছি, পরের হাতটাও তোকে মেরে ভেঙে দিব। তা এই যে আওয়ামী লীগের একবারে ঘনিষ্ঠ একটা দোসর ছিল। আমি চাই এই এনার হাজবেন্ড এই এই মহিলাকে চুপ করে বিয়ে করে রাখছে। এই মহিলার এটা ছেলে এবং এটা হচ্ছে আগের স্বামী ছিল। এনাকে নিয়ে এগুলো কার্যক্রম করছে। আমি একটা কনস্টেবলের, হয়তো আপনারা বলবেন যে সে ওটা আপনি কি করছে, আপনি আপনার কাছে তো প্রমাণ নাই, আপনি তো বলতে পারেন না। আমি গত আমার কাছে একটা ছিল, হচ্ছে চেক ছিল তার ব্যাংকের, সোনালী ব্যাংকের, তারপরে কৃষি ব্যাংকের, এরকম আমি কতগুলো চেক পাইছিলাম। চেকটা সে নিতে পারেনি, সেই চেকগুলো আমার কাছে আছে। এই যে আমাকে মেরে যে হাসপাতালে ভর্তি হয়েছিলাম তার রিপোর্টগুলো আছে। সে যে বিভিন্ন অপকর্মে ছিল তার প্রমাণ আছে। আমি সমস্ত কিছু নিয়ে আমি মনে করছিলাম যে আওয়ামী লীগের হয়তো ইয়াতে বিচার আমি পাবো না, কিন্তু আমি বর্তমানে বিচারটা পাবো। বর্তমানে আমি সে নওগাঁ জেলাতে কর্মরত আছে। আজকে এই আওয়ামী দোসর যাওয়ার পরে মনে করছি যে বিচার পাবো। সেই বর্তমানে আমি রিসেন্টলি দরখাস্ত করার পরে ওনারা আমাকে আশ্বাস দিয়েছিল যে বিচার হবে, বিচার আপনি পাবেন। কিন্তু তার যে আর্মিটার এই কনস্টেবল মোশাররফ চাকরি খেয়েছে, তারপর আপনার হচ্ছে এই যে এই মহিলার হাজবেন্ডকে সে চুপ করে বিয়ে করে রাখছে। এই হাজবেন্ড তারপর নাটোর দীঘাপতিয়া একটা ভাইয়া আছে, ওনাকে গুলি ধরে চাঁদাবাজি করছিল। সেই লোকটা আমরা সবাই মিলে নওগাঁ পুলিশ ফাঁড়িতে আমরা যে এসপির কাছে যখন দরখাস্ত জমা দিই, তখন এসপি আমাকে বলে যে ঠিক আছে আপনারা যান, এটা আমরা দেখবো। আজকে 4-5 মাস হয়ে গেছে, তারপরে আমি খোঁজ নিয়ে দেখি তারা আমাদের কোনো সুরাহা করেনি। তারপর আমি খোঁজ নিয়ে দেখি যে 14 দিনের একটা পিটি দিছে। তাহলে এত অপকর্মের পরে 14 দিনের একটা পিটি কিভাবে হয়? আমাদেরকে মানে আমরা কি কোনো সুরাহা পাবো না? বিচারের আওতাকে তারিখে আমরা বলবো যে দেশে কোনো আইন নাই। আমি তো মার খেয়ে হাত ভাঙছে, দাঁত ভাঙছে। আমি তো কোর্টে মামলা করতে গেছি এমপির কারণে, শিমুল এমপির কারণে মামলা নেয়নি। তাহলে আমি তখন না বিচার পাইনি, কিন্তু এখন তো আমি বিচার পাওয়ার আশা করি। আমি বাচ্চা দুটো নিয়ে আজকে রাস্তায় আসবো কেন? আমার যদি নাটোরের এসপি এই বিচারটা করে দিত, নওগাঁর এসপি যদি আমাকে বিচারটা করে দিত, তাহলে আজকে আমি 5 দিনে প্রেস ক্লাবের বারান্দায় বাচ্চাদের নিয়ে না খেয়ে পড়ে থাকতাম না। আমি এখানে কোনো অভিনয় করতে আসিনি, আমি এর উপযুক্ত বিচার চাই। কারণ এই যৌতুক লোভী, আপনারা খোঁজ নিয়ে দেখেন, আমি কোনো মিথ্যা কথা বলতেছি না। এই যৌতুক লোভী কনস্টেবল মোশাররফ আমার অনেক কিছু নিয়ে নিছে। আমি সোনা গহনা বিক্রি করে 3,000 একটা জায়গা নিয়েছিলাম, সেটা সে চিটিং করে তার নামে নিয়ে নেয়। আজকে আমার ভবিষ্যৎ আমি বাদ দিয়ে দিচ্ছি, কিন্তু আপনারা দেখেন এই বাচ্চা দুটোর ভবিষ্যৎ কি? আমি আইজির কাছে দরখাস্ত করছি। এই যে কনস্টেবল মোশাররফের চেয়ে একটা কনস্টেবল কত টাকা বেতন পায়, কিন্তু এই আওয়ামী লীগের দোসর যে সেই ছিল সেটার প্রমাণ আমি দিচ্ছি, অন্য কিছু না। এখানে 5 লক্ষ টাকার আছে, এখানে 2 লক্ষ টাকার আছে, আর একটা আছে আপনার 10 লাখ টাকার, আর একটা আছে 9 লক্ষ টাকার।
আমি সব প্রমাণাদি তাদেরকে পেশ করছি, তারপরেও হবে না কেন? এগুলো কি প্রমাণ না? এই চ্যাটিং গুলো ধরার কারণে তার হাজবেন্ড নির্যাতিত হয়েছে, এই মহিলার হাজবেন্ড কি কনস্টেবলের হাতে নির্যাতিত হয়েছে, আমি নির্যাতিত হয়েছি। আমাদের কাতারে দাঁড়ায় রাখেন, আপনাদের বউ বাচ্চার দিকে তাকায় আমাদের কাতারে দাঁড়ায় রাখেন যে আমি কতটা নিঃস্ব অসহায় হয়ে আজকে রাজপথে নেমে আসছি। আমি আইজি স্যারের কাছে বলতেছি, আপনাকে আমি 24টা ঘন্টা সময় দিলাম, আপনি যদি আমাদের এই সুরাহা না করেন, কেন সুরাহা করবেন না? আমি সাধারণ নাগরিক হিসাবে আমি একটা সুরাহা চাচ্ছি। আপনারা যদি আমার সমাধান না করেন 24 ঘন্টার মধ্যে, আইজি স্যার যদি না করে, যদি আমাদের কোনো কিছু একটা হয়ে যায়, এর জন্য আইজি স্যার দায়ী থাকবে। এই যে আইজি স্যারের ওখানে আমি, আইজি মহোদয়ের ওখানে আমি কুরিয়ার করে তাকে দরখাস্ত পাঠাইছি। আমি স্বরাষ্ট্র উপদেষ্টা এই যে আমার কাছে রিসিপ্ট কপি, এগুলো স্বরাষ্ট্র উপদেষ্টা, প্রধান উপদেষ্টা এবং দুদকে চিঠি পাঠাইছি, আমি দরখাস্ত করছি, এগুলো সব রিসিপ্ট কপি আমার কাছে আছে। আইজি স্যারের কাছে আমি গতকাল দেখা করতে গেছিলাম, কিন্তু ওনারা বলছে যে আইজি স্যার এগুলো বিষয় নিয়ে দেখা করে না, কিন্তু আমাদের অধিকার আছে তার সাথে দেখা করার। আমি দেখা করতে চাই আইজি স্যারের সঙ্গে। আমি সেটাই বলছি যে স্যার যদি আমাদের সঙ্গে 24 ঘন্টার মধ্যে দেখা না করে, হয়তো আমরা একটা কিছু করব, কারণ আমাদের আর বাঁচার ইচ্ছা নাই। আমি আইজি স্যারকে মেসেজ দিতে চাচ্ছি যে আমরা আজকে 7-8 বছর থেকে নির্যাতিত এবং দাঁড়ে দাঁড়ে ঘুরতেছি একটা বিচারের আশায়। আইজি স্যার যেন আমাদের এটা সুষ্ঠু একটা তদন্ত করে বিচার করে দিন। বিচারটা হবে সেটা হচ্ছে এই ফ্যাসিস্ট এখনো বহাল কিভাবে থাকে। আপনারা আইজি স্যার যেন নাটোরে তদন্ত পাঠায় এবং দেখবে যে সমস্ত তদন্ত সত্য, কারণ আমি মিথ্যা কোনো কথা নিয়ে আসিনি, মিথ্যা কিছু বলিনি। আইজি স্যারের কাছে আমার এটাই বার্তা থাকবে, স্যার আপনার কাছে আমাদের করজোড়ে 2 হাত মিনতি করে আমি বাচ্চা দুটাকে সাথে নিয়ে বলতেছি, আপনারও পরিবার আছে, আমাদেরকে বাঁচার অধিকার দেন। আমি এই ফ্যাসিস্টের বিচার আপনার কাছে চাচ্ছি, আপনি আমার বিচারটা করে দেন। আজকে 7-8 বছর ধরে আমরা এই বিচারের আশায় ঘুরছি। আমি একজন মেয়ে হিসেবে, একজন সন্তান হিসেবে বাবার বিরুদ্ধে অভিযোগ যখন আনছি, তখন আপনাদের বোঝা উচিত যে কতটুকু কষ্টে বা কতটুকু অত্যাচার নির্যাতন সহ্য করছি আমরা। পুলিশের কাছে বারবার গেলেও তারা শুধু আশ্বাসই দেয় যে হবে, দেখবো, কিন্তু সাধারণ এত অপকর্ম করার পরেও সে চাকরিতে বহাল, এবং আমাদের যে অধিকার সেটা আমরা একদমই পাচ্ছি না। এই জন্য আমাদের আসলেই দাবি যেন তাকে একটা সঠিক বিচারের আওতায় আনা হয়। নারী শিশু নির্যাতনের লিগ্যাল এইডের স্যার নারী শিশু নির্যাতনের একটা মামলা দিয়েছিল, একটা না 2টা মামলা দিয়েছিল, যৌতুক ভরণ পোষণ এবং নারী শিশু নির্যাতনের। সেই মামলাগুলোও তারা কার্যকর করেনি। তাহলে আমি আজকে, আমার যদি সেইখানে কার্যকর হতো, তাহলে আমি তো আজকে রাস্তায় নেমে আসতাম না। আমার কথা হলো এই যে তাসলিমা আক্তার মাহি, নাটোরের ঝাউতলাতে বাড়ি এই মহিলার হাজবেন্ডকে সে নানাভাবে কনস্টেবল মোশাররফ ইয়াবা দিয়ে এবং নানা রকম র‍্যাব দিয়ে ধরাইছে, মানে বিভিন্ন রকম মামলা দিয়েছিল। আমাদের শক্তি ছিল না তাকে মামলা করার, কারণ আমরা যেখানে গেছি স্বরাষ্ট্রমন্ত্রী পর্যন্ত গেছি, স্বরাষ্ট্রমন্ত্রীকে সেখানেও এই আওয়ামী দোষর মানে আমাদের বিচার করতে দেয়নি। আমাকে বলছে তুই পুলিশের কাছে কখনোই পাবি না, এই কথাটা তো বলছেই। তারপরে বলছে যে আওয়ামী লীগ যতদিন আছে ততদিন তুই আমার কোনো বিচার করতে পারবি না। আওয়ামী লীগ নাই চলে গেছে, কিন্তু এখন তো আমি বিচার পাওয়ার আশা করি, এত অপকর্মের পরেও এই কনস্টেবল মোশাররফ কিভাবে চাকরিতে বহাল থাকে? আপনাদের কাছে আমার প্রশ্ন। আপনারা হয়তো মনে করতেছেন যে এই মহিলা আজকে রাস্তায় নেমে এসে হাজবেন্ডের নামে খারাপ কথা বলতেছে। কেন বলতেছে একটা মহিলা? আমার তো 2টা বাচ্চা আছে, আমার তো সংসার করার ইচ্ছা ছিল, আমার তো 2টা বাচ্চা নিয়ে বাঁচার ইচ্ছা ছিল। আমি আজকে নিরুপায় হয়ে আসছি। আমার হাজবেন্ড বিচার যেন যদি না করে, আমরা সত্যি একটা বোতল নিয়ে আসছি, এখানে হয়তো খাবো না, কিন্তু আমাদের 3 জনেরই মরার ইচ্ছা আছে, কারণ এটা জীবন না। আমি অনেক কষ্ট করে বাচ্চাদেরকে নিয়ে থাকি, একটা বাবা না থাকলে
বাচ্চাদের কি অবস্থা হইতে পারে সেটা হয়তো আপনারা কিছুটা হলেও বুঝবেন। আজকে আমি চাই এত কিছুর পরে কনস্টেবল কি করে থাকে, কি করে বহাল থাকে। আমি এই মোশাররফ কনস্টেবলের বিচার চাই এবং কেন চাকরিচ্যুত করা হয়নি আওয়ামী লীগের দোষর হিসেবে সেটা আপনারা নাটোরে খোঁজ নিয়ে দেখেন। আওয়ামী লীগের দোষর হিসেবে সে সমস্ত কিছু করছে। আমি আর বিচার, উপযুক্ত বিচার চাই। আমাকে প্রচুর নির্যাতন করা হয়েছে, আমার সমস্ত কিছু নিয়ে আমাকে নিঃস্ব করে ফেলে দিছে। আমি এর উপযুক্ত বিচার চাই। কেন একটা কনস্টেবলের এত পাওয়ার? আমরা একটা কনস্টেবলের কাছে নিলুম কেন? আমি এর একদম মানে আপনারা কি বিচার করবেন না? এই দেশে কি কোনো বিচার নাই? আমাদের দেশে সত্যি বিচার নাই। আমার ভাই, আমাদের বিচার হয় না, সাধারণ মানুষের কোনো বিচার হয় না। আমরা টাকার কাছে হেরে গেছি, ক্ষমতার কাছে হেরে গেছি। আমি বাচ্চা দুটো নিয়ে অসহায়, কেন আপনাদের দ্বারে দ্বারে আমার এত ঘুরতে হবে? আমি এই বিচার, এই দোষরের, আওয়ামী লীগের দোষরের উপযুক্ত বিচার চাই। ঊর্ধ্বতন কর্মকর্তার কাছে আজ 24টা ঘন্টা সময় দিচ্ছি, যদি না করেন সত্যি আমাদের মৃত্যু কাম্য। কারণ আমরা ওই পজিশন নিয়েই আজকে সব ছেড়ে চলে আসছি। আপনারা যদি আমাদের দিকে সুদৃষ্টি দেন তাহলে হয়তো আমাদের 3টা প্রাণ বাঁচবে, আর না হলে আমাদের মৃত। আমরা মৃতই এখন বর্তমানে। আমরা বাঁচতে চাই আপনাদের কাছে। আপনারা একটা পুলিশের অন্তত বিচার করেন, একটা পুলিশের বিচার করেন। এরকম আমার মতো শত শত নারী অবহেলিত, অনেক মেয়ে আজকে নির্যাতিত। একটা কনস্টেবলের বিচার করেন আপনারা, একটা পুলিশের বিচার করেন। আপনাদের ডিপার্টমেন্টে যদি আমাদের সাধারণ মানুষের এত বিচার থাকতে পারে, আপনাদের ডিপার্টমেন্টের কেন বিচার নাই? আমি কনস্টেবল মোশাররফের মেয়ে, এবারের এইচএসসি পরীক্ষার্থী। আমরা আসলে আপনাদের সামনে আসছি একটা উপযুক্ত একটা বিচারের আশায়। আজকে যে 7-8 বছর ধরে আমরা যে ঘুরতেছি বা নির্যাতনের শিকার, সেটারই একদম আমরা আসলে বিচার চাই। আমাদের উপর যে অন্যায়, অত্যাচার এবং জুলুম করা হয়েছে, যে আসলে যে বাবা তার সন্তানদেরকে স্বীকার করে না, যে বাবা মেয়েকে আঙ্কেল বলতে বলে, তার বিরুদ্ধে যাওয়া আসলে স্বাভাবিক। আপনারা হয়তো বলতে পারেন যে কেন একটা মেয়ে বাবার বিরুদ্ধে যাবে। আসলে এমন একটা পজিশন বা এমন একটা সিচুয়েশন যেখানে তার সন্তানরা তার বিরুদ্ধে আসছে, সে কেমন বাবা, বাবার সাথে আমাদের সম্পর্ক কি, বা বাবার উপর যে একটা ভালোবাসার অধিকার সেটা আমরা জানি না। আসলে বাবার সাথে আমাদের আজকে 7-8 বছর হলো যোগাযোগ নাই। আমরা নওগাঁর এসপির কাছে গেছি, সে কোনো বিচার করে দেয় নাই। একটা ডিপার্টমেন্টের থেকে অবশ্যই আমাদের অধিকার আছে তার জন্য বিচার পাওয়ার। সে ডিপার্টমেন্টের লোকজনই কি আমরা বিচার পাবো না? আমরা এইভাবেই ঘুরতে থাকবো? তো আমাদের আসলে আইজিপি মহোদয়ের কাছে একটাই তথ্য পৌঁছে দেওয়ার আর কি, যদি 24 ঘন্টার মধ্যে কিছু করে না দেওয়া হয় তাহলে আমরা অবশ্যই ক্ষতির সম্মুখীন হব এবং আমাদের ভবিষ্যৎ একদমই অন্ধকার। সে আমাদেরকে একদমই অন্ধকারে ফেলে দিয়ে গেছে। যেখানে আসলে বাবা থাকে না, সেখানে জীবনযাপন করা খুবই কষ্টের হয়ে যায়। আমরা খুবই কষ্টের সাথে জীবনযাপন করছি এবং আমাদের একটা সুষ্ঠু, আসলে আমরা একটা বিচার চাই, যেন এমন বিচার যেন কোনো ডিপার্টমেন্টের যেন কেউ এমন না করতে পারে। এটার জন্য যে আমাদের উপর যে নির্যাতন করা হয়েছে, অত্যাচার করা হয়েছে, এটার আমরা একটা সুষ্ঠু বিচার চাই। আইজিপি স্যারের কাছে আমাদের তথ্য থাকবে যেন তাকে একটা সঠিক তদন্তের মাধ্যমে যেন তাকে চাকরিচ্যুত করা হয়। এই ছাত্র জনতা যে জুলাইয়ে যে রক্ত দিল আওয়ামী লীগের দোসরদের জন্য, সেই রক্ত কোনোভাবেই বৃথা যেতে দেওয়া যাবে না। এরকম আওয়ামী লীগের দোসর আনাচে কানাচে ডিপার্টমেন্টে একদম আছে, কিন্তু আপনারা বিচার করছেন না জন্যই এরকম আমরা এরকম আমাদের মতো এরকম আরো অনেকজন এরকম পথে পথে ঘুরতেছে। তো আমাদের একটাই দাবি থাকবে যেন একটা সুষ্ঠু তদন্তের মাধ্যমে তাকে চাকরিচ্যুত করা হোক। আইজিপি স্যারের কার্যালয়ের সামনে পুলিশ হেডকোয়ার্টার্সে অবস্থান করব। আমার আহ্বান থাকবে আপনারা যদি আমাদেরকে একটু সাহায্য করতেন এবং আমাদেরকে আইজিপি মহোদয়ের সাথে দেখা করার সুযোগ যদি করে দিতেন।